উফ, সে কি গরম ছিল গো। কবে? আরে 28 তারিখে। আর তারই একটা গল্প তোমার সাথে শেয়ার করছি। অনেকদিন ব্লগ করিনি জানো তো, কাজে গিয়ে, কিন্তু ওই দিনটা স্মরণীয় হয়ে থাকার মতো দিন। এত গরমে কারা বিয়ে করে ভাই? কারা আবার? আমরা বাঙালি, আমরা যে সব পারি তারাই বিয়ে করেছে। ওই দিন ছিল আমার 5টা ব্রাইডের বুকিং, বুঝতে পারছো? আর আমার সাহসের তো লেভেলটাই অন্যরকম। তোমরা তো এর আগের অনেক ভিডিও দেখেইছো যে 5 প্রান্তে কাজ নিতে পারি, আর একটা ডেটে 5টা ব্রাইড নিতে পারবো না। না না, 5টা ব্রাইডে না আমি ঠিক খুশি হইনি। আমি তাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম যে কার বউকে পাই। পেয়েছিলাম একটা বউকে, জানো তো, তার ছিল অ্যানিভার্সারি। তাকে রেডি করতে সকাল সকাল চলে গিয়েছিলাম দেউলাতে। সারাদিনে ঘেমে স্নান হয়েছি বারংবার, তাও কিন্তু কাজ থামায়নি। এতটা কষ্ট করতে হয়েছে যে সত্যিই স্মরণীয় একটা দিন। যে ডেটে সতর্ক দিয়েছিল যে বাড়ি থেকে বেরোনো বারণ, আর সেই ডেটে নিয়েছিলাম আমি 5টা কাজ। বুঝতে পারছো তো কতটা সাহস আমার। যাই হোক, গরমে গরমে লুকটাও শেয়ার করে নিই। তোমরা জানিও কিন্তু যে আজকে এতগুলো কাজ তোমাদের কোনটা কেমন লাগে। তারপরে কি ফুলকুমারী হয়ে আমি বাড়ির দিকে এলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে আবার বেরিয়ে পড়লাম 2টো নাগাদ। কারণ ছিল আমার ফার্স্ট ব্রাইড, একটা মুসলিম ব্রাইড, আর সে হচ্ছে কি আমার বান্ধবী। তোমরা ওকে এর আগেও দেখেছো, ওর এঙ্গেজমেন্টেও আমি লুক করেছিলাম, মানে আমি মেকওভার করেছিলাম। এবারে বিয়ের রিসেপশনও আমি করেছি। তোকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর সুন্দর করে শাড়ি ড্রাপিং আর হেয়ারটা করেছে কিন্তু প্রিয়াঙ্কা। তারপর ওখান থেকে বেরিয়ে আমি ছুটে চলে গিয়েছিলাম আমার নেক্সট ব্রাইডের কাছে। সেটা হচ্ছে কি বাণী মন্দির লোকেশন। আমার লোকেশন থেকে প্রায় 40 মিনিটের দূরত্ব ছিল। সেখানে গিয়ে দেখলাম ব্রাইড অনেকটাই লেট করেছে। বিপাশা পৌঁছে যাওয়ার পরও 1 ঘন্টা বসে থাকতে হয়েছে ওখানে, যেখানে আমার অনেকটা লেট হয়ে গেছে। তারপরে ওনাকে কমপ্লিট করার পর এই হলো ওনার অল ওভার লুক, যেটাতে উনি খুব খুশি। আর এটা হলো বিপাশার অল ওভার লুক, যেটা বিপাশা তো খুব খুশিই হয়েছিল। এই তারপরে তো একটা কথা বলতেই ভুলে গেছিলাম, তোমরা তো ভিডিওর প্রথমে দেখেইছিলে দুটো বউকে একসাথে। আমার লাইফে ফার্স্ট টাইম এরকম হলো যে দুজনের বিয়ে একই সাথে হচ্ছে, দুজন একই শাড়ি পরেছে, জুয়েলারিও সিমিলার কিছুটা একই নিয়েছে। তো ওটা আমার বেশ মজা লেগেছে। এরকম দু বোনে করে বিয়ে করলে কিন্তু একদিনে 10-12টা বিয়ে হয়েই যাবে, আর কাজটাও আমার খুব সুবিধা হবে। তারপরে আর ফেরার কোনো ভিডিও নেওয়ার ক্ষমতা ছিল না, এতটা পরিমাণ কষ্ট হয়েছে। আর প্রিয়াঙ্কার বিপাশা না থাকলে 28 তারিখটা মনে হয় আমি পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরতাম, কারণ কোনো ক্লায়েন্ট ঠিক মতো টাইম মেনটেন করে বসেনি। তবে আমার আপকামিং বুকিং যারা করছো, যেসব ব্রাইডরা, এত প্রচন্ড গরমে কেউ 3তলার রুমে অ্যালভেস্টার ঘরে বসিয়ে বলো না যে এখানটাই ফাঁকা ঘর পাবো। প্রচন্ড কষ্ট আমাদেরও হয়, প্লাস তোমাদের মেকআপটা লং লাস্টিং কিভাবে করাবো বুঝেই উঠতে পারি না।